আজকে আমরা শঙ্কু করব। হ্যাঁ, শঙ্কুর কি হয়, ছবিটা ত্রিমাত্রিক বস্তু, নিচেরটা গোল হয়। হ্যাঁ, উপর কলার মোচার অগ্রভাগ এরকম। হ্যাঁ, নিচেরটা গোল, উপরেরটা গিয়ে এক জায়গায় মিলিত হবে, এটা শঙ্কু। হ্যাঁ, যেমন চোঙের দুইটা হাতিয়ার হয়, শঙ্কুর হবে তিনটা হাতিয়ার। হ্যাঁ, এটা ব্যাসার্ধ আমরা আর সিম্বল দিয়ে প্রকাশ করি। আর এটা উচ্চতা, এই সিম্বল দিয়ে আমরা প্রকাশ করব। আর একটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা এল সিম্বল দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, ওকে, তাহলে ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল, তারা তিনটা মিলান একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। ব্যাসার্ধ, উচ্চতা আর তির্যক উচ্চতা। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। এই পিথাগোরাস যে সূত্রটা, এখানে ফর্মুলা যদি বলো, তাহলে প্রথমে সম্পর্কটা এদের মধ্যে কি সম্পর্ক হবে, তাহলে বলে দেখি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। প্রথমে লিখে দিলাম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। অনেক সময় দেখবে ব্যাস আর উচ্চতা আর চেয়ে তির্যক উচ্চতা লাগবে, বা কখনো ব্যাসার্ধ তির্যক উচ্চতা আছে, উচ্চতা লাগবে। এটা এই তিনটাই তো হাতিয়ার, উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা, এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে এটা। তিনটা কখনোই থাকবে না, দুইটা বলবে, আরেকটা বার করতে বললে এই সম্পর্ক দিব। দুই, যদি আর পার্শ্বতল বলে, পার্শ্বতল বা বক্রতল, এই যে বাঁকানোটা নিচেরটা বাদ দিয়ে শুধু সাইডেরটা, পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল কিভাবে আসে আর গেলাম না। পার্শ্বতলের বা বক্রতলের ক্ষেত্রফল, তাহলে ফর্মুলাটা এরকম হবে। হ্যাঁ, সমান সমান পাই আর ইন্টু পাই আর এল। এটা পার্শ্বতল বা বক্রতল বললে পাই আর এল। তাহলে আর এল কি, এগুলো আর লেখার মানে হয় না। আর মানে ব্যাসার্ধ, টোটালটা ব্যাস, তার অর্ধেক ব্যাসার্ধ, উচ্চতা এইচ, তির্যক উচ্চতা এল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করতে গেলে উচ্চতা লাগবে না, তোমার দুইটা জিনিস লাগবে, একটা ব্যাসার্ধ আর একটা তির্যক উচ্চতা। উচ্চতা লাগবে না। আর যদি বলে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতল মানে টোটালটা, তখন দুইটা জিনিস নিতে হবে, পার্শ্বতল তো নিবেই নিবে, প্লাস নিচেরটাও নিতে হবে। ওকে, সাইডেরটাও নিবে প্লাস নিচেরটাও নিবে। ওকে, তাহলে নিচেরটার ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার হয়, একবারে কমন নিলে এরকম হবে, দেখো পাই আর ইন্টু এল প্লাস আর, বা আর প্লাস এল, একই। ওটা পাই আর এল, আর এটা পাই আর ইন্টু এল প্লাস আর। এটা আর যদি বলো ভূমির ক্ষেত্রফল কি হবে, তোমরা জানো ভূমি মানে বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা ক্লাস 9-এ শিখছি, পাই আর স্কোয়ার। আর যদি বলো ভূমির পরিধি, তাহলে ভূমির পরিধির সূত্র হবে এরকম, ভূমি মানে বৃত্ত, বৃত্তের পরিধির সূত্র 2 পাই আর। ওকে, আসো উপরে লিখি। 5-এ চোঙের শঙ্কুর আয়তন। হ্যাঁ, চোঙের আয়তন হয়, হ্যাঁ, চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ হয়, এটাও পাই আর স্কোয়ার এইচ হবে, আর সামনে 3/1 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই হলো ফর্মুলা। ফাঁপা চোঙ বললে পরে যখন হবে বলে দিব। পার্শ্বতল এটা, সমগ্রতল এটা, ভূমির ক্ষেত্রফল এটা, ভূমি মানে বৃত্ত, ভূমিটা গোল। ওকে, আসো তাহলে এখানে হাতিয়ার তিনটা হবে, উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা। এদের মধ্যে সম্পর্কটা কি খেয়াল রাখবে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। ওকে, আসো এবার একবারে আমরা প্রবলেমে চলে যাই। হ্যাঁ, দেখো কোয়াশে দেখি 16, 227 পেজ বার করো। পেজ 227। ওকে, আসো কি বলছে দেখো। আমি একটি মুখ বন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ব্যাসার্ধ এত, তির্যক উচ্চতা এত। পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে আসো, এখানে তো সব দেওয়াই আছে ভাই। হ্যাঁ, লেখো ব্যাসার্ধ কত আছে,
ব্যাসার্ধ হচ্ছে 5 সেমি, আর একটা কি তির্যক উচ্চতা, হ্যাঁ তির্যক উচ্চতা হচ্ছে, আচ্ছা এটা 15, হ্যাঁ তির্যক উচ্চতা হচ্ছে 24 সেমি, হ্যাঁ উচ্চতা নাই লাগবেও না, পার্শ্বতল সমগ্র তলের ক্ষেত্রফল বার করতে গেলে উচ্চতা লাগে না, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতায় লাগে। উচ্চতা একমাত্র আয়তন বার করতেই লাগবে, এনে আয়তন চাইনি। মনে করো যদি এই অঙ্কটায় উচ্চতার দরকার হইতো তাহলে আমরা কি ইউজ করতাম, ওই সম্পর্কটা ইউজ করতাম। ওকে আসো লেখো কি বার করতে বলছে, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতল বা বক্রতল বললে পাই আর এল। তাহলে পাই এর জায়গায় পাই এর মান 22/7 ইন্টু আর, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 15 ইন্টু এল, এল মানে তির্যক উচ্চতা 24, হ্যাঁ এত বর্গ সেমি। তাহলে আসো গুণটা করে দিই, 15 আর 22 যদি গুণ করো, 15 দুগুণে 30 থাকবে 3, 15 দুগুণে 30 আর 3 33। এটা আবার কত দিয়ে গুণ করতে হবে, 24 দিয়ে। 24 দিয়ে গুণ করলে শূন্যটা আগেই বসাই দিই, 24 দিয়ে গুণ করলে 3 24 72 2 থাকবে 7, 3 24 72 আর 7 79, নিচে 7, হ্যাঁ সমস্ত করে দাও। 7 দিয়ে 7920 কে যদি ভাগ করো, পাশে ভাগ করে এখানে বসাই দিই, হ্যাঁ 7 কে 7 থাকবে 9, 7 কে 7 থাকবে 2 22, 3 7 21, হ্যাঁ থাকবে 1 10, 7 কে 7 থাকবে 3, তার মানে কত হয় 1131, সমস্ত উপরে যাবে 3, 7 দিয়ে ভাগ করলাম 7 নিচে, হ্যাঁ 3/7 বর্গ সেমি। 1131 সমস্ত 3/7 বর্গ সেমি। এটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল। এবার আসো সমগ্র তলের ক্ষেত্রফল বার করি, হ্যাঁ সমগ্র তলের ক্ষেত্রফল, হ্যাঁ সমগ্র তলের ক্ষেত্রফল সব হাতিয়ার দেওয়াই আছে এখানে, হ্যাঁ ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা হয় এরকম, পাই আর ইন্টু এল প্লাস আর, সমান সমান পাই এর জায়গায় 22/7 ইন্টু আর, আর মানে ব্যাসার্ধ হচ্ছে 15 ইন্টু ব্র্যাকেটে এল মানে তির্যক উচ্চতা 24 প্লাস আর মানে ব্যাসার্ধ 15, এত বর্গ সেমি। চলে আসো 22/7 22/7 ইন্টু 15 15 ইন্টু 24 আর 15 যোগ করো, 4 আর 5 9, 2 আর 1 যোগ করো 3, হ্যাঁ এত বর্গ সেমি। তাহলে 15 আর 22 গুণ করলে কত হয়, একটু আগে দেখলাম 330 হয়, তাই না? তাহলে শূন্যটা আগেই বসায় দাও। এবার এটার সঙ্গে 33-এর সঙ্গে আবার কত গুণ করতে হবে, 39, হ্যাঁ 3 9 27 7, 3 9 27 আর 2 29, এক ঘর ক্যান্সেল, 3 3 9, 3 3 9, 5 7 9 9 18, 9 9 2 11 আর একে 12, তার মানে কত হবে 12,870, তাই না 297। এবার নিচে কত আছে 7, তাহলে এটারে যদি 7 দিয়ে ভাগ করো 12,870, আসো এদিকে ভাগ করি, 12,870 কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, হ্যাঁ 7 দিয়ে ভাগ করলে 7 কে 7 থাকবে 5 58, 7 8 56, হ্যাঁ থাকবে 2, আর উপর থেকে নামাও 7 27, 3 7 21 থাকবে 6, উপর থেকে নামাও 0, 7 8 56, বিয়োগ করো থাকবে কত 4, এই 4 কে কোথায় দিয়ে দেব উপরে, আর 7 দিয়ে ভাগ করলাম 7 নিচে, 1838 সমস্ত 4/7 বর্গ সেমি। ওকে তাহলে এটা গেল পার্শ্বতল আর সমগ্র তল চোঙের, হ্যাঁ
502। এখানে দেখো একটা শঙ্কুর আয়তন বার করতে বলছে, দুইটা অঙ্ক আছে, 2 এর 1 দিই, দুইটাতেই আমাদের কি বার করতে হবে, আয়তন বার করতে হবে। ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, প্রথমেরটা আগে ভাবি একটা একটা করে। হ্যাঁ, ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে এত, আর উচ্চতা দেওয়া আছে এত। খেয়াল করো শঙ্কুর কয়টা হাতিয়ার হয় বলো দেখি, 3টা। ওকে, শঙ্কুর 3টা হাতিয়ার হয়। হ্যাঁ, এনে শুধু কি দেওয়া আছে, উচ্চতা আছে, বাকি দুইটাই ধরে নাও, ব্যাসার্ধ ধরে নাও, উচ্চতা সরি তির্যক উচ্চতাও ধরে নেই, লাগে না লাগে পরের কথা। হ্যাঁ, তুমি দেখলে শুধু উচ্চতা আছে, ব্যাসার্ধও নাই, তির্যক উচ্চতাও নাই, ধরে নাও। হ্যাঁ, তাহলে এক করতেছি। হ্যাঁ, ধরি ব্যাসার্ধ আর মিটার এবং তির্যক উচ্চতা, সেই তুমি যে কোনো সিম্বল দিয়ে লিখতে পারো, আমি এগুলো দিয়ে লিখে দিলাম। হ্যাঁ, তির্যক উচ্চতা ক্যালমিটার। হ্যাঁ, মন দিয়ে শুনো। এবার প্রশ্নানুসারে বা শর্তানুসারে করে দেও, কি করবে দেখো। আমরা কি করতে পারি দেখো, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে না 1.54, এটা হচ্ছে ভাই ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, তাহলে বাদিকে ভূমির ক্ষেত্রফলের সূত্রটা লেখো, পাই আর স্কোয়ার। এটা ক্ষেত্রফল 1.54, এটা হচ্ছে ক্ষেত্রফল, বাদিকে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। হ্যাঁ, তাহলে বাদেও পাইয়ের জায়গায় পাইয়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার, আর স্কোয়ার সমান সমান 154, দশমিক সরাও, নিচে দশমিকের জন্য একটা 1, দশমিকের পর 2 ঘর, 2টা শূন্য। তাহলে 22 দিয়ে 154 রে কেটে দাও, 7/22 154, তাহলে আর স্কোয়ার সমান সমান 7 আর 7 গুণ করো, 7 7 49, আর নিচে 100। তাহলে আর সমান সমান স্কোয়ার সরাইলে প্লাস মাইনাস হয়, কিন্তু পরিমিতিতে শুধু আমরা পজিটিভটাই নিব, পাশে লিখে দাও, যেহেতু আর গ্রেটার দেন 0, সুতরাং আর সমান সমান 49 বর্গমূল 7 আর 100 বর্গমূল 10 10 100 হলো। তাহলে সুতরাং ব্যাসার্ধ কত, 7/10 মিটার। এবার বার করতে কি বলছে তোমাদের, বার করতে বলছে আয়তন। হ্যাঁ, লেখো সুতরাং আয়তন সমান সমান আয়তনের সূত্র কি, 1/3 পাই আর স্কোয়ার ইচ, তাই না, 1/3 ইন্টু পাই এর মান কত, 22/7 ইন্টু আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 7/10 না, স্কোয়ার আছে 2বার লেখো, 7/10 গুণন 7/10 ইন্টু এইচ, এইচ মানে উচ্চতা, পায়ের মান 22/7, আর মানে ব্যাসার্ধ 7/10 গুণন 7/10, এইচ, এইচ মানে উচ্চতা, উচ্চতা কত প্রশ্নে দেওয়া আছে দেখো 2.4, আয়তন। হ্যাঁ, ঘনমিটার। ওকে, স্কোয়ার না দিয়ে 2বার লিখলাম, 1/3 পায়ের মান 22/7, আর মানে ব্যাসার্ধ 7/10 ইন্টু 7/10, আর এইচ মানে উচ্চতা। হ্যাঁ, নিচে কত হয় তাহলে 10। চলো দেখো, একটা 7 7 কেটে দেবো ভাই। হ্যাঁ, 3 দিয়ে 24 কাটো, তার মানে কত হয়, 3 8 24, আর কাইটো না, তাহলে সুবিধা হবে। তাহলে নিচে কত থাকে, নিচে 10 10 100, 100 আর 10 গুণ করো, তার মানে 1000। নিচে 3টা 10 গুণ করলে তোমরা বলবে 1000, আর উপরে গুণ করো। হ্যাঁ, 7 8 কত হয় 56, 56 আর 22 গুণ করো। হ্যাঁ, উপরে উপরে 56 আর 22 গুণ করতে হবে। হ্যাঁ, গুণ করলে দেখো কত হয়, 6 দুগুণে 12, 2 থাকবে 1, 5 দুগুণে 10 আর 1 11, 6 দুগুণে 12 কত হবে, 112 হবে, 2 3 2 1, তার মানে কত হয় 1232, এত ঘনমিটার। ওকে, চলো 7 7 ক্যান্সেল, 3 8 26, 56 দুগুণে 1212। তাহলে এবার বলো 1000 দিয়ে ভাগ করলে কয় ঘর আগে, 0.3 ঘর আগে, 1.2232, 1 2 3 3 ঘর আগে 1.232, এত ঘনমিটার। হ্যাঁ, আসো।
ধরো একটা হয়েছে, এনে আরেকটা অ্যান্সার বার করতে হবে। প্রথমটা হয়ে গেল 2 এর 1। হ্যাঁ, এবার আসো 2 এর 2। ওকে, তো কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে, বাদিকে ক্ষেত্রফলের সূত্র ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। 3 রকমের ক্ষেত্রফল হবে, ভূমি হবে, কখনো পার্শ্বতল হবে, তাই না? আসো চলো এবার 2 এর 2। এখানে দেখো কি কি দেওয়া আছে 2 এর 2। ব্যাস দেওয়া আছে আর তির্যক উচ্চতা আছে। হ্যাঁ, ব্যাস দেওয়া আছে আর তির্যক উচ্চতা আছে। তাহলে মিসিং কি থাকলো বলো দেখি? কোন হাতিয়ারটা? ব্যাসে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ। তির্যক উচ্চতা আছে, তাহলে তোমরা বলবে মিসিং কি থাকলো? উচ্চতা। হ্যাঁ, 3টা হাতিয়ার লাগবে, উচ্চতাটা ধরে নাও। আয়তন বার করতে গেলে উচ্চতা লাগবে, ধরি উচ্চতা সমান সমান যে কোনো দিয়ে প্রকাশ করতে পারো। আমরা নর্মালি এইচ দিয়ে প্রকাশ করি, এইচ সি ধরলাম। হ্যাঁ, ব্যাসার্ধটা বার করে নাও। ব্যাসার্ধ কত হবে ভাই? ব্যাস যদি 21 হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2 এত মিটার। আর তির্যক উচ্চতা 17.5। দশমিক সরাও, নিচে কত আসবে? দশমিকের জন্য একটা 1, পরে 1 করে একটা 0 10। তাহলে 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10। 5 দিয়ে কাটো, 3 5 15 থাকবে 2 25, 5 5 25। তার মানে 35/2 মিটার। ওকে, এবার তো নরমালি আমরা কি করি? ক্ষেত্রফল থাকলে ক্ষেত্রফলের সূত্র, আয়তন থাকলে আয়তনের সূত্র, তাই না? পার্শ্বতল সমরুতল যাই থাক বাদিকে তার ফর্মুলা। এবার দেখো কোনো ক্ষেত্রফলই নাই, আগেরটার সাথে এটার কোনো লিঙ্ক নাই। এখানে শুধু ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা দেওয়া আছে। এবার তোমার কি লাগবে? কি উচ্চতা। তো দেখো, যদি এনে ক্ষেত্রফল আয়তন কিছুই না দেওয়া থাকে তখন আমরা কি ইউজ করব বলে দিই? সম্পর্কটা ইউজ করব। সম্পর্কটা কি লিখবো? আমরা জানি ওকে, কিছুই দেওয়া নাই তখন আমরা কি করব? আমরা জানি লিখে সম্পর্কটা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। আর এর জায়গায় ব্যাসার্ধ ইউজ করো। ব্যাসার্ধ কত? 21/2 তার স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারই। এল এর জায়গায় হচ্ছে তির্যক উচ্চতা 35/2 তার স্কোয়ার। তাহলে বা 21 স্কোয়ার যদি ভাঙাও, 21কে 2 বার গুণ করলে 21 21 441/4 প্লাস এইচ স্কোয়ার 35 স্কোয়ার, 35কে 2 বার গুণ করো, তার মানে 1225। নিচে 2 স্কোয়ার 4, এটাকে ওই পারে দিয়ে দাও মাইনাস হবে। তাহলে বা এইচ স্কোয়ার সমান সমান 1225/4 মাইনাস, এটা প্লাস আছে না, ওই পারে গেলে হবে মাইনাস 441/4। তাহলে বা এইচ স্কোয়ার সমান সমান, তাহলে 4 হবে লসগ, 4 4ই এনে থাকবে 1225 মাইনাস এখানে 4 4 সেম, তাহলে কত থাকবে? 441। ওকে, তাহলে বা এইচ স্কোয়ার সমান সমান 5 থেকে 1 বাদ দিলে কত হয়? 4। 12 থেকে 4 বাদ দিলে কত হয়? 8। এখানে আসবে 12 থেকে 5 বাদ দাও 7, নিচে 4। 4 দিয়ে কাটো, 4 19 76 থাকবে 2 24, 4 6 24। হ্যাঁ, তাহলে বা এই সমান সমান স্কোয়ার সরালে কি হবে? এদিকে √196। মাইনাসটা কেন নিলাম না? কারণ উচ্চতা ব্যাসার্ধ এগুলো কোনোটা মাইনাস তো হইতে পারে না, তাই না? তো বলো, এটা একবারে করে দিলাম। কয়েকটা বর্গমূল তোমার 196 এর বর্গমূল কত হয়? 14 14 196, 15 15 225, তাই না? লেখো সুতরাং উচ্চতা কত মিটার ভাই? তাহলে 14 মিটার। হ্যাঁ, তোমাকে বার করতে কি বলছে বলো দেখি? তোমাকে বার করতে বলছে আয়তন। হ্যাঁ, লেখো সুতরাং আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। উপরে লিখি। হ্যাঁ, আসো তোমরা নিচে নিচে লিখে যাও 1/3 পাই আর স্কোয়ার এইচ। আসো উপরে লিখি সমান সমান 1/3 1/3
কিন্তু পাই এর মান কত 22/7 কিন্তু আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ দেখো আমি তো মুছে দিলাম 21/2, হ্যাঁ স্কোয়ার আছে দুইবার লিখে রেখো, ইন্টু এইচ, তাই না 1/3 পাই আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ 21/2 ইন্টু 21/2 ইন্টু এইচ, এইচ মানে উচ্চতা, এত ঘনমিটার। ওকে কাটো, 7 দিয়ে 21 কাটো কত হবে তাহলে ভাই 3, একটা 3 3 কাটে দাও। ওকে 2 দিয়ে একটা 22 কে কাটে দাও, তো এটা বুঝছো তো 3 7 21 21 21 কাটা, 2 দিয়ে 22 কে কাটলে কত হয় ভাই 11, আর এখানে 2 দিয়ে 14 রে কাটে দাও, তার মানে কত হয় 7। এটা দুইবার কেন লিখলাম, অনেকের প্রবলেম হইতে পারে, স্কোয়ার আছে তাই দুইবার লিখলাম, হ্যাঁ ওকে আসো এখানে গুণ করো, বুঝলো 3 7 21 কাটা গেল, 2 দিয়ে 22 কাটলাম 11 এনে, তো কি রইলো বলো দেখি, এনে 7 আর 11 গুণ করো, 7 11 7 আর 11 গুণ করলে এনে রাফে গুণটা করে দেখো 77, এটারে আবার কত দিয়ে গুণ করতে হবে 21 দিয়ে, 1 দিয়ে গুণ করলে তো 77ই, এক ঘর ক্যান্সেল, 2 দিয়ে করলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর একে 15, 7 11 16, তার মানে কত হবে 1617। ওকে চলো ঠিক আছে, 7 দুগুণে 14 এনে 2 দিয়ে 22 কাটলাম 11, 7 11 77 আর 21 গুণ করো 77 21 77, 1617 মিটার। ওকে আসো এবার নেক্সট প্রবলেমে যাওয়ার আগে একটা জিনিস বোঝার চেষ্টা করো, হ্যাঁ কনসেপ্ট এইটা এখানেই শেষ, হ্যাঁ বুঝলো, নেক্সট প্রবলেমে যাওয়ার আগে একটা কনসেপ্ট বুঝে নিই, হ্যাঁ মনে করো একটা সমকোণী ত্রিভুজ আছে, একটা সমকোণী ত্রিভুজ, সে একটা কাগজের টুকরা মনে করে আঁকলি ভাবে ব্লেড দিয়ে কাইটা, এটা একটা কাগজের টুকরা, হ্যাঁ এটারে আমরা কি বলি লম্ব, আর এটারে আমি সংক্ষেপে লিখলাম ভূমি, আর এটারে কি বলে অতিভুজ, তাই না নরমালি যদিও লম্ব ভূমি চেঞ্জ হইতে পারে। এবার এই সমকোণী ত্রিভুজ মনে করো এটা একটা তুমি কাগজের টুকরা নিলে, হ্যাঁ এবার এই টুকরাটাকে মনে করো এটাকে অক্ষ করে, অক্ষ মানে এটা ফিক্স থাকবে, এটারে অক্ষ করে মনে করো কাগজের টুকরার এই জায়গাটা ধরে এইভাবে ঘুরাইলে, একটা সমকোণী ত্রিভুজকে যদি ঘোরানো যায়, এটা আছে তো এই বিন্দুটাকে ধরে একটু যদি কল্পনা করতে পারো ভালো, আর নাইলে খেয়াল রাখবে সমকোণী ত্রিভুজকে একবার যদি ঘোরানো যায় তাহলে কি হবে বলে দেখি, শঙ্কু উৎপন্ন হবে। সমকোণী ত্রিভুজকে যদি এইভাবে ঘোরাও, এক পাক ঘোরাও সমকোণী ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ আছে, এটা যেভাবে ঘুরলো না যেই পথ দিয়ে, এটা তো সমকোণী ত্রিভুজ আছে, এটা যদি যেভাবে ঘুরে তাহলে এটা এক পাক ঘুরলে একটা কি তৈরি হবে, শঙ্কু, মানে যেই রাস্তা দিয়ে ঘোরানো হলো কাগজটাকে যেই দিকে ঘোরানো হলো, তাহলে সমকোণী ত্রিভুজকে যদি একবার ঘোরানো যায় ইসেকে করে লম্বকে করে একবার ঘোরানো হইলে তাহলে কি হবে, একবার এক পাক যদি ঘোরানো হয় বা একবার ঘোরানো হয়, যদি একটু কল্পনা করতে পারো ভালো, তাহলে নাইলে ভাবো সমকোণী ত্রিভুজকে একবার ঘোরাইলে একটা কি তৈরি হবে, শঙ্কু তৈরি হবে। আর এই লম্ব আছে না যেটা সমকোণী ত্রিভুজের লম্ব, যেটা মানে যেটাকে অক্ষ করে ঘোরাবে লম্ব, বা যেটাকে অক্ষ করে, অক্ষ বলতে যেটারে এটা ফিক্সড, এটাকে রাইখে ঘুরাইলাম, এটা হবে সমকোণী ত্রিভুজের উচ্চতা। আর এই যে ভূমি যেটা বলো সমকোণী ত্রিভুজের, ভূমিটা হয়ে যাবে কি বলো দেখি, ভূমিটা কি হবে সমকোণী ত্রিভুজের ব্যাসার্ধ, আর অতিভুজটা কি হবে তির্যক উচ্চতা। এটা একটু ভিজুয়ালাইজ করতে পারলে ভেরি গুড, নাইলে ভাবো তো সমকোণী ত্রিভুজ আছে, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটাকে যদি এক পাক ঘুরাই তাহলে একটা কি তৈরি হবে, শঙ্কু। কোনটা যেটাকে অক্ষ করে ঘোরাচ্ছ বা যে লম্বটা সেটা হবে উচ্চতা, ভূমিটা হবে ব্যাসার্ধ, আর অতিভুজ যেটা সংক্ষেপে লিখলাম অপর অতিভুজ। এই কনসেপ্ট দিয়ে আসো 3 নম্বর অঙ্কটা করবো, হ্যাঁ আসো খুবই সহজ অঙ্ক। তো দেখো এই ধরনের অঙ্কে ক্ষেত্রফল থাকলে বাদিকে ক্ষেত্রফলের সূত্র, আয়তন থাকলে আয়তনের সূত্র, অনেক সময় কিছুই থাকবে না তখন তোমরা ওই সম্পর্কটা ইউজ করবে, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। আসো আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, সমকোণী ত্রিভুজ অঙ্কন করে যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 15 সেমি ও 20 সেমি, 15 সেমি দীর্ঘ বাহুটাকে অক্ষ ধরে, মানে 15 সেমি অক্ষ মানে লম্ব থাকবে 15 সেমি, এটাকে অক্ষ করে ত্রিভুজটাকে যদি এটা একটা ত্রিভুজ, তো এটা হচ্ছে 15 সেমি,
আর ভূমি হচ্ছে কত 20 সেমি। এটাকে অক্ষ করে যদি একবার ঘোরানো যায় একটা ত্রিভুজকে, একবার পূর্ণ আবর্তন, আবর্তন মানে ঘোরানো হয়, তো যে ঘনবস্তু তৈরি হবে, কি তৈরি হবে বলে দেখি? সমকোণী ত্রিভুজকে একবার যদি ঘোরানো হয় তাহলে বলো কি তৈরি হবে? শঙ্কু। হ্যাঁ, আর এটাও জানো শঙ্কুর উচ্চতা কত হবে? 15, আর ব্যাসার্ধ কত হবে? 20, আর তির্যক উচ্চতা তুমি সম্পর্কের সাহায্যে বার করে দিতে পারবে। হ্যাঁ, তো একটু ভাষা দিয়ে লিখতে হবে। দেখো সমকোণী ত্রিভুজটির ত্রিভুজটির পনেরো সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ করে 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে সমকোণী ত্রিভুজের 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে একবার পূর্ণ আবর্তন করলে, যেভাবে ভাষা বলছে না এভাবেই আর কি, 15 সেমি দীর্ঘ বাহুটিকে অক্ষ ধরে, কোনো তোমার নিজের ইসে করা দরকার নেই, একবার পূর্ণ আবর্তন করলে প্রশ্নে যেই ভাষা আছে সেটাই অ্যাড করে দাও। করলে কি তৈরি হবে? একটি শঙ্কু তৈরি হয়। কি তৈরি হবে? একটি শঙ্কু তৈরি হয় যার উচ্চতা হবে 15 সেমি এবং ব্যাসার্ধ হবে, যার উচ্চতা হবে 15 সেমি এবং ব্যাসার্ধ হবে 20 সেমি। যার উচ্চতা হবে 15 সেমি এবং ব্যাসার্ধ হবে 20 সেমি। তাহলে বলো উচ্চতা আর ব্যাসার্ধ তো পাই গেলে, তাহলে বাকি কি থাকলো? তির্যক উচ্চতা না? ওই সম্পর্কটা দিয়ে বার করে দাও। বুঝলে তো দূর লেখো, আমি তাহলে উপর থেকে লিখি। হ্যাঁ, তাহলে সমকোণী ত্রিভুজকে যদি একবার ঘোরাও তাহলে একটা কি তৈরি হয়ে যাবে? শঙ্কু তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটা 15 আর এটা 20। এটা হচ্ছে ভাই 15 সেমি, আর এটা কত? 20, আর এটা কত? এটা বার করবো আমরা। হ্যাঁ, তাহলে সমকোণী ত্রিভুজ, এই যে দেখো এটা সমকোণী ত্রিভুজ, এটারে যদি এক পাক ঘোরাই, একটু কল্পনা করো সমকোণী ত্রিভুজকে এক পাক ঘোরাইলে উপরেরটা তো এক জায়গায় থাকলো, আর নিচেরটা এক পাক ঘুরলে নিচে, এটা একটা সমকোণী ত্রিভুজ আছে, তো এটারে যদি এক পাক ঘোরাই নিচে একটা কি হবে? গোল না? আর উপরেরটা তো এক জায়গাতে আটকে থাকলো, এটারে যদি সমকোণী ত্রিভুজকে একবার ঘোরাও তাহলে একটা গোল হবে, আর উপরেরটা এক জায়গাতে আটকে আছে না, কি হবে? একটা শঙ্কু তৈরি হবে। আসো আমরা জানি লিখে একবার ইসে করে দিই। হ্যাঁ, তির্যক উচ্চতাটা বার করে দিই। আমরা জানি কি জানি? তাহলে আমরা জানি সম্পর্কটা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। তাহলে আর এর জায়গায় ভাই ব্যাসার্ধ বসাও 15, তার উপর স্কোয়ার, আর এইচ এর জায়গায় উচ্চতা হচ্ছে কত? 20, তার উপর স্কোয়ার, এল স্কোয়ার এল স্কোয়ার। ওকে, আসো তাহলে 15 স্কোয়ার কত হয় বলো দেখি? 15 15 গুণ করো ভাই 225, আর 20 স্কোয়ার যদি ভাঙাও 20 20 গুণ করো, তার মানে কত হবে? 400। হ্যাঁ, হ্যাঁ, উচ্চতা 15 ছিল। আচ্ছা, একই ব্যাপার হইলো, খেয়াল করলাম উচ্চতা ছিল 15 না, তাহলে ব্যাসার্ধ 20, উচ্চতা 15, প্লাস আছে আগে পরে ফ্যাক্টর না আছে, হলো ঘুরায় লিখে দিই ভাই একবার। হ্যাঁ, এল স্কোয়ারটা আগে লিখি, 20 স্কোয়ার ভাঙাও তার মানে কত হবে? 400, আর 15 স্কোয়ার ভাঙাও 15 15 গুণ করো, তার মানে কত হবে ভাই? 225। হ্যাঁ, তাহলে এল স্কোয়ার সমান সমান কত? 400 আর 225 যোগ করো, তার মানে কত হবে? 625। তাহলে বা এল সমান সমান কত হবে বলো? স্কোয়ার সরালে কি হবে? এদিকে রুট ওভার হবে। প্লাস মাইনাস যে দিচ্ছ না, এটা লিখে দেওয়া বেটার। কেন আমি মাইনাসটা কেন নিলাম না? স্কোয়ার সরালে তো তোমরা জানো দুইটাই আসে, প্লাস মাইনাস।
তো তোমরা জানো ব্যাসার্ধ, উচ্চতা, তির্যক উচ্চতা এগুলো কোনোটাই ঋণাত্মক হবে না, তাই না? মিনিমাম কি হবে, 0 পয়েন্ট সামথিং হবে কম হইলে, এর চেয়ে কম আর কি হবে। হ্যাঁ, তাহলে আসো এল সমান সমান কত হবে, 625-এর কত হয় 25। খেয়াল রাখবে, এটার অনেকের কনফিউশন হয়। 225-এর 15, 625-এর 25 লেখো। সুতরাং তির্যক উচ্চতা কত সেমি তাহলে ভাই 25 সেমি। এবার অনেকগুলো অ্যান্সার চাইছে, আসো এক এক করে সবগুলা বার করতে হবে। হ্যাঁ, পার্শ্বতল, সমগ্রতল, আয়তন সবগুলাই চাইছে। ওকে, তাহলে হইলো, আমি সব তো হাতিয়ে রেডি করে নিলাম। তির্যক উচ্চতা 25 সেমি। হ্যাঁ, আসো এবার আসো এক এক করে আমি সব বার করে দিই। হ্যাঁ, তাহলে বলো ভাই, উচ্চতা 15, ব্যাসার্ধ 20, তির্যক উচ্চতা কত 25। হ্যাঁ, আসো প্রথমে কিসের ক্ষেত্রফল বলছে বলো দেখি ভাই, পার্শ্বতলের। গুণটুন করতে হবে, আসো তৈরি থাকো। হ্যাঁ, পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে, সমান সমান পাই আর এল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল, তাহলে সমান সমান পাই এর জায়গায় কত মান 22/7 ইন্টু আর মানে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত, ব্যাসার্ধ হচ্ছে 20 ইন্টু এল, এল মানে তির্যক উচ্চতা, তাহলে তির্যক উচ্চতা কত 25, এত বর্গ সেমি। হ্যাঁ, মানে সেমি স্কয়ার। তাহলে পাই এর মান 22/7 ইন্টু আর, আর মানে ব্যাসার্ধ, ইন্টু এল, এল মানে তির্যক উচ্চতা 25। ওকে, চলো নিচে 7 7ই, উপরে উপরে গুণ করো তো ভাই, 25 আর 20 গুণ করো, তাহলে বুদ্ধিমানের কাজ হবে। কত হয় 500 না, 500 2 শূন্য বসায় দাও আগে। হ্যালো, 25 আর 20 গুণ করো 500, 500 2 শূন্য বসায় দিলাম। এবার এই 5 দিয়ে আবার কাকে গুণ করতে হবে, 22 কে, 5 ও 22 আবার 110, তার মানে 11,000, তাই না? 25 আর 20 500, 500 আর 22 গুণ করলে 11,000। আসো, হ্যাঁ, এগুলা দশমিকে নিতে যাবে না। নিচে তোমরা জানো ক্লাস 9 শিখছো 3 7 9 11 এগুলা থাকলে না দশমিকে আনতে যাবে না, ঝামেলায় পড়ে যাবে। তাহলে কি করবে, এটার সমস্ত করে দাও। হ্যাঁ, মিশ্র ভগ্নাংশে নিয়ে আসো। তাহলে ভাই 7 ওকে 7 থাকবে কত 4 40, 5 7 35 থাকবে 5, উপর থেকে নামো একটা শূন্য 50, 7 7 49। হ্যাঁ, থাকবে 1 7 ওকে 7, 10-এর থেকে 7 বাদ দাও, তার মানে কত হয় 3। তাহলে 3 যাবে কোথায়, উপরে। আর তুমি কত দিয়ে ভাগ করলে ভাই, 7 দিয়ে ভাগ করলে 7 আসবে কোথায়, নিচে। তার মানে 1571 সমস্ত, 1571 সমস্ত 3/7 বর্গ সেমি। ওকে, ঠিক আছে না ভাই? 7 পনেরো 105 থাকবে 7, 50 7 7 49 একে। হ্যাঁ, চলো ভাগটাক গুলা তোমরাও করবে। আসো, সমগ্র তলের ক্ষেত্রফল সবগুলাই চাইছে ভাই। হ্যাঁ, পার্শ্বতল, সমগ্র তল কোনোটাই বাদ দেয় নাই, দেখো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমান সমান পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে পাই এর জায়গায় পাই এর মান 22/7 ইন্টু আর, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত 20 ইন্টু এল এর জায়গায় 25 প্লাস আর এর জায়গায় কত 20, এত বর্গ সেমি। ওকে, চলো সমান সমান 22/7 22/7 ইন্টু 20 20, বলো 25 আর 20 যদি যোগ করো তার মানে কত হবে ভাই 45। ওকে, আসো এবারও বুদ্ধিমানের কাজ কোনটা হবে, এই দুইটা আগে গুণ করে নাও। 45 দুগুণে 90, আরেকটা শূন্য 900, তাই না ভাই? এবার 900-র সাথে 22 গুণ করো, 9 আর 22 গুণ করলে কত হয় 198, আর দুইটা শূন্য, তার মানে 19,800, তাই না ভাই? 45 আর 20 900 আর 22 গুণ করো 19,800। এবার 7 দিয়ে যদি 19,800 কে ভাগ করি তার মানে কত হবে বলো দেখি, 7 দুগুণে 14 থাকবে 5 58। হ্যাঁ, 7 8 56 থাকবে 2 20। হ্যাঁ, 7 দুগুণে 14 থাকবে 6, 3 থেকে নামো 0। হ্যাঁ,
7 8 56 থাকে কত 4, তাহলে 4 কোথায় যাবে উপরে, আর 7 দিয়ে ভাগ করলাম 7 নিচে, 2828 সমস্ত 4/7। 7 দুগুণে 14, 5 58 27 56 2 20 7 দুগুণে 14 6। ওকে চলো, তাহলে আরেকটা বাকি থাকলো আয়তন। আসো আয়তনটাও বার করে দিই। আয়তন, হ্যাঁ, এই সূত্রগুলো আনা বারবার তোমরা খাতায় লিখবে। অনেকেরই না শঙ্কু আর চোঙের সূত্রের মধ্যে দুইটার কনফিউশন তৈরি করে দেয়। হ্যাঁ, তো এই ভুলটা করবে না। হ্যাঁ, এগুলা তার জন্য বারবার লিখতে হবে দুইটাই। হ্যাঁ, চোঙ আর শঙ্কুর আয়তনটা অনেকটা একই। চোঙ πr², আর শঙ্কু 1/3 πr²। শঙ্কুটা কম হয় 3 ভাগের 1 ভাগ, কারণ উপরে গিয়ে মিলিত হয়ে যায় না। তাহলে 1/3 পাই এর মান কত তাহলে ভাই 22/7। আর মানে ব্যাসার্ধ 20, 20 গুণন 20 ইন্টু এইচ। এইচ মানে তির্যক উচ্চতা, সরি এইচ মানে উচ্চতা। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে ভাই 15। এত কি হবে, এটা আয়তন না, তার মানে কি হবে ঘন সেমি বা সেমি কিউব লেখে অনেকে লিখতেই পারো। হ্যাঁ, ঘন মানেই তো কিউব, তাই না? আসো তাহলে এখানে যদি একটা কাইটা দাও, 3 দিয়ে কাটতে পারো, আর পারবে না কাটতে। বলো এটা বুদ্ধিমানের গুণটা কি হবে বলো দেখি, এইভাবে যদি গুণটা করো। হ্যাঁ, বলো 5 20 কত 100, আর এদিকে 22 দুগুণে 4400 মানে 440। তাহলে 4400 কে 44 তিনটা শূন্য, তার মানে 44,000, তাই না? এদিকে 5 20 100, আর এদিকে 22 দুগুণে 40 440। তাহলে 4400 কে 44, এখানে 1 শূন্য, এখানে 2 শূন্য, শূন্যগুলা পরে বসায় দাও। 44,000 ভাগটা পাশে করে এখানে বসায় দাও। তো ভাই তোমরাও করো ভাগগুলা, গুণ ভাগ করতে হবে ভাই। হ্যাঁ, কিছু করার নাই। 6 7 42 থাকবে 2 20, একটা শূন্য নামাইলাম। 7 দুগুণে 14 থাকবে 6, একটা শূন্য নামাও ভাই 60। 7 8 56 থাকবে 4 40, 5 7 35 থাকে কত 5। তাহলে 5 যাবে কোথায় উপরে, আর 7 দিয়ে ভাগ করলাম 7 নিচে, তাহলে 6285 সমস্ত 5/7 ঘন সেমি। 5 7 42 2 20 7 দুগুণে 14 থাকবে 6 0 7 8 56 4 5 7 35 থাকবে 5। হ্যাঁ, 6285 সমস্ত 5/7 ঘন সেমি হলো। দেখে নাও তাহলে। তাহলে বলো সমকোণী ত্রিভুজকে যদি একবার ঘোরানো যায় তাহলে কি উৎপন্ন হবে? সমকোণী ত্রিভুজকে একবার ঘোরাইলে শঙ্কু তৈরি হবে। যেটাকে অক্ষ করে ঘোরাবে না, আচ্ছা যদি বলতো 20 সেমি বাহুকে অক্ষ করে ঘোরাবে, তাহলে 20 সেমি কি হয়ে যাবে বলো দেখি? উচ্চতা, আর এটা ভূমি। রাইট, চলো আসো 4। একটি শঙ্কুর উচ্চতা আর তির্যক উচ্চতা আছে, শঙ্কুটির কি আচ্ছা এখানে দেখো ক্ষেত্রফল আয়তন কিছুই দেওয়া নাই। তাহলে যখনই ক্ষেত্রফল আয়তন কিছুই দেওয়া না থাকবে না, সঙ্গে সঙ্গে তুমি সম্পর্কটা মনে রাখবে। এর জন্য আমি প্রথমেই লিখে দিচ্ছি r² + h² = l²। কিচ্ছু দেওয়া নাই। একটা শঙ্কুর অঙ্কে যখনই দেখবে ক্ষেত্রফল আয়তন কিছুই দেওয়া নাই, তাহলে শুরুতেই সম্পর্কটা ইউজ হবে। উচ্চতা আছে, তির্যক উচ্চতা আছে। শঙ্কুর 3টা হাতিয়ার কোনোদিনও বলবে না। শঙ্কুর হাতিয়ার কয়টা হয় মনে রাখবে কিন্তু। চোঙের হাতিয়ার কয়টা? ব্যাসার্ধ আর উচ্চতা। আর শঙ্কুর হাতিয়ার 3টা, উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা। তিনটা কোনোদিনই বলবে না। হাইয়েস্ট কয়টা বলতে পারে? 2টা, ম্যাক্সিমাম 2টা বলতে পারে, কোনো অঙ্কে একটা বলবে। দেখো এখানে উচ্চতা আর কি আছে? তির্যক উচ্চতা। তো মিসিং কি থাকলো? ব্যাসার্ধ। ব্যাসার্ধ ছাড়া চলতেই পারবে না তুমি। আসলে ধরি ব্যাসার্ধ। ওকে, অনেকে এক্স ধরে ওয়াই ধরে, নো প্রবলেম, ধরলেই হলো। কিছু একটা সিম্বল দিয়ে জাস্ট প্রকাশ করো। আমি আর দিয়ে প্রকাশ করলাম, তার মানে কম্পালসরি না যে ব্যাসার্ধ আর দিয়েই প্রকাশ করতে হবে। ওকে, এক্স ওয়াই জেড যা খুশি তাই দিয়ে প্রকাশ করো। আসো তাহলে প্রথমে শুরুতেই কি ইউজ করবে তোমরা? সম্পর্কটা। যদি অনেক সময় দেখবে ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমির ক্ষেত্রফল। ক্ষেত্রফল কয়টা পাবে? ভূমি, পার্শ্বতল, সমগ্রতল। যদি ভূমির ক্ষেত্রফল থাকে পাশে ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা, যদি পার্শ্বতল থাকে পার্শ্বতলের ফর্মুলা, সমগ্রতল থাকলে সমগ্রতলের ফর্মুলা। হ্যাঁ, আসো লেখো আমরা জানি সম্পর্কটা ইউজ করে দাও। r² + h² = l²। তাহলে আর এর জায়গায় ব্যাসার্ধ বসাও 6, সরি আর ব্যাসার্ধ কোনি আর জানি না। এইচ এর জায়গায় উচ্চতা বসাও 6, আর এল মানে তির্যক উচ্চতা 10, তার উপরে স্কয়ার। তাহলে বা r² 6² কত হবে ভাই? ভাঙালে 36 = 10² ভাঙালে তোমরা বলবে 100। তাহলে আমি যদি বলি 36 ওই পারে নিলে কি হবে? তাহলে r² 100 100
36টা প্লাস আছে, ওই পারে গেলে হবে -36। হ্যাঁ, তাহলে বা আর স্কোয়ার সমান সমান কত হবে? 100 থেকে 36 মাইনাস করে তাহলে কত বলবে? 64। তাহলে বা আর সমান সমান কি হবে? স্কোয়ার সরাইলে √64। তাহলে সুতরাং আর সমান সমান 64-র বর্গমূল কত হবে? 8 8 64 লেখো। সুতরাং ব্যাসার্ধ সমান সমান 8 সেমি। এবার বার করতে কি বলছে? সমগ্র তলের ক্ষেত্রফল আর হচ্ছে কি আয়তন লেখো। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান ফর্মুলাটা কি হবে সমগ্র তলের ক্ষেত্রফলের? পাই আর ইন্টু এল প্লাস আর। তাহলে পাই এর জায়গায় পাই এর মান 22/7, আর মানে ব্যাসার্ধ 8, এল মানে তির্যক উচ্চতা কত? প্রশ্নে দেওয়া আছে 10, প্লাস আর মানে 8, এত সেমি স্কোয়ার বা বর্গ সেমি। তাহলে 22/7 গুণন 8 ইন্টু 8 আর 10 যোগ করো, তার মানে কত হবে? 18। আসো 8 আর 22 গুণ করো, 8 22 কত হয়? 176, তাই না? 8 22 কত হয়? 176। আর এখানে এটারে 18 দিয়ে গুণ করবো। 18 দিয়ে যদি গুণ করা হয় তাহলে কত হবে? 6 এটা 48 এর 8 থাকবে 4, 27টা 56 আর 4 60 শূন্য থাকবে 6, 8 ওকে 8 আর 6 14। হ্যাঁ, 1 দিয়ে গুণ করো 6, 7 7ই 1 1ই। হ্যাঁ, 8 8ই, 6 6ই, 7 4 11 1 থাকবে 1 1 1 2 আর 1 3, তার মানে 3168। তাহলে সমান সমান উপরে কত হয়? 3168 আর নিচে 7। 8 22 176, এটারে 18 দিয়ে গুণ করবো। ঠিক আছে না? 27টে 56, 6টা 48, 4 27টে 56। এটারে 7 দিয়ে যদি ভাগ করো তার মানে কত হয়? 4 7 28 থাকবে 3 36। হ্যাঁ, এগুলো সব ফ্র্যাকশনই আসবে এগুলো অঙ্ক। হ্যাঁ, 35 থাকবে 1 18, 7 দুগুণে 14। হ্যাঁ, তাহলে থাকলো কত ভাই? 4। এই 4 কোথায় দিয়ে দিবে? উপরে। 7 দিয়ে ভাগ করলে 7 কোথায় আসবে? নিচে, তাই না? তাহলে বলবে 452 সমস্ত 452 পূর্ণ 4/7 বর্গ সেমি। এবার আসো, এবার দেখো কি বার করতে বলছে? আয়তন। হ্যাঁ, লেখো আয়তন সমান সমান, সুতরাং আয়তন সমান সমান, আয়তনের সূত্রটা কি? 1/3 পাই আর স্কোয়ার ইচ। তাহলে 1/3 ইন্টু 1/3 ইন্টু পাই এর জায়গায় পাই এর মান 22/7 ইন্টু আর এর জায়গায় ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 8 বার করলে স্কোয়ার আছে 2 বার লিখে রেখো। হ্যাঁ, 8 গুণন 8 ইন্টু এইচ, এইচ এর জায়গায় উচ্চতা, উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 6। হ্যাঁ, এত ঘন সেমি বা সেমি কিউব। তুমি বেশি কাটতে পারবে না, কিছুটা কাটতে পারবে। 3 দুগুণে 6। ওকে, আসো এখানে গুণ করো 8 দুগুণে 16, আর এদিকে 8 22 176, তাই না? 8 22 176 আর এদিকে 16 গুণ করো। এটা একবারে 16 দিয়ে করে দিই। 6 16 96, 6 থাকবে 9, 7 16 112 আর 9 121 এর 1 থাকবে 12, 16 কে 16 আর 12 কত হয়? 28, তাই না? কত হয়? 2816। ঠিক আছে না? নিচে 7, 8 দুগুণে 16, এদিকে 8 22 176, তাই তো? 6 16 96 থাকবে 9, 7 16 112 আর 9 121 থাকবে 1 12, 16 কে 16 28। 7 দিয়ে যদি 2816 কে ভাগ করো কত হয় দেখো। হ্যাঁ, 7 দিয়ে 2816 কে ভাগ করো। হ্যাঁ, 4 7 28। উপর থেকে নামাও 1, উপর থেকে নামানোর পর ভাগ যদি না যায় তাহলে একটা শূন্য দিয়ে আরেকটা নামাইতে হয়, তাই না? 7 দুগুণে 14 থাকবে 2। তাহলে এই 2 কোথায় যাবে? উপরে। 7 দিয়ে ভাগ করলে 7 কোথায় আসবে? নিচে। হ্যাঁ, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? তাহলে ভাই 402 সমস্ত 4/7। হ্যাঁ,
তো দেখো খেয়াল করো, কিচ্ছু না, এক এক করে সব বার করে দিলাম। শুধু প্রথমে সম্পর্কটা দিয়ে আমরা কি করলাম বলে দেখি, সম্পর্কটা দিয়ে ব্যাসার্ধ বার করে নিলাম। আচ্ছা আচ্ছা, 2/7 সম্পর্কটা দিয়ে খালি ব্যাসার্ধটা বার করে নিবে, পরে যা আছে তাই একটা একটা করে সমরুতলের ক্ষেত্রফল, আয়তন সব একটা একটা করে বার করতে থাকবে। আসো, যদি কিছু দেওয়া থাকে ক্ষেত্রফল বা আয়তন, তাহলে এটাকে প্রথমে টার্গেট করবে। হ্যাঁ দেখো এখানে আয়তন কত দেওয়া আছে, 100 পাই, উচ্চতা এত, শঙ্কুটির তির্যক উচ্চতা কত, এটা খুব সিম্পল অঙ্ক হয়ে যাবে। তাহলে আয়তন আছে, এটারে আমরাও একটা আয়তন বার করবো। আচ্ছা কি কি হাতিয়ার মিসিং বলো দেখি, উচ্চতা আছে, তাহলে কি কি মিসিং, ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা। ধরে নাও, দেখো ধরি ব্যাসার্ধ, ধরি ব্যাসার্ধ 8 সেমি, এবং তির্যক উচ্চতা L সেমি। ওকে, আসো একবারে প্রশ্নানুসারে করে দিই ভাই। হ্যাঁ আসো, ঝামেলা করে লাভ নেই। তাহলে কি দেওয়া আছে বলো দেখি, আয়তন কত দেওয়া আছে, 100 পাই। তাহলে বাদিকে আয়তনের ফর্মুলাটা লেখো, হ্যাঁ 1/3 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার তো নাই, ইন্টু এইচ, এইচ মানে উচ্চতা, উচ্চতা দেওয়া আছে 12, এটা আয়তন, তাহলে বাদিকে আয়তনের ফর্মুলা লেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ মানে উচ্চতা 12। হ্যাঁ 3 দিয়ে 12 কে কাটো 4, পাই পাই ক্যান্সেল, 4 দিয়ে 100 রে কাটো 25, তাহলে বা আর সমান সমান স্কোয়ার যদি সরাই দিই তার মানে √25, তাহলে যেহেতু আর গ্রেটার দেন 0, তাহলে সুতরাং আর সমান সমান 25 এর বর্গমূল কত হবে, 5, 5 5 25। হ্যাঁ লেখো, সুতরাং ব্যাসার্ধ সেমি। এবার বার করতে বলছে তির্যক উচ্চতা, কি করবে, উচ্চতা আর ব্যাসার্ধ আছে, তির্যক উচ্চতায় কিভাবে যাবে, ওই সম্পর্ক ইউজ করে দাও। ওকে, দেখো আমরা জানি দুইটা হাতিয়ার আছে, ব্যাসার্ধ পাইলে কিন্তু চাইছে তির্যক উচ্চতা, সম্পর্কটা ভুলবে না, সম্পর্কে ব্যবহার করে দাও, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার, এটাই সম্পর্ক। আয়তন আছে বাদিকে, আয়তনের সূত্র ব্যাসার্ধ হয়ে গেল। এবার দেখলাম ব্যাসার্ধ আছে, উচ্চতা আছে, তির্যক উচ্চতা, কি করা যায়, কি করা যায়, সম্পর্কটা ইউজ করে দাও। বা আর এর জায়গায় ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 5 তার উপর স্কোয়ার, এইচের জায়গায় উচ্চতা, উচ্চতা হচ্ছে 12 তার উপর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার ভাঙালে কত হয় 25, প্লাস 12 স্কোয়ার ভাঙাও 144 সমান সমান এল স্কোয়ার, এল স্কোয়ারই, তাহলে বা এল স্কোয়ার সমান সমান এখানে 144 আর 25 যোগ করো, তার মানে কত হয় 4 আর 5 9, এখানে 14 আর 2 যোগ করো 16, 169, তাহলে বা এল সমান সমান কি হবে, স্কোয়ার সরাইলে √169, তাই না, ঘুরাই লিখলাম এল স্কোয়ারটা আগে, এই দুইটা যোগ করলাম 169, স্কোয়ার সরাইলাম এটা √, হবে বেসিক সমাধান তো জানোই তোমরা, স্কোয়ার সরাইলে √, এল সমান সমান 169 এর বর্গমূল 13 তার 169, এগুলাকে ভাঙাইতে পারবে না কিন্তু। হ্যাঁ তুমি যদি না জানো 169 এর বর্গমূল, তাহলে এক, এটার ছোট সংখ্যা দিয়ে তো ভাঙানো যাবে না, তো এক ভাগ প্রক্রিয়া করতে হবে, নাহলে এটা মনেই রাখতে হবে তোমাকে। হ্যাঁ লেখো, সুতরাং শঙ্কুর তির্যক উচ্চতা, সুতরাং শঙ্কুর তির্যক উচ্চতা কত বলে দেখি, 13 সেমি। হ্যাঁ ঠিক আছে, আজকে থাকলো এই তো দূরই।